নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ পঞ্চবিংশ অধ্যায় যজাতির স্বর্গারোহণ ও ইন্দ্রের সহিত কথোপকথন। শৌনকাদি ঋষিগণ সুতপতি কয়, নরপতি যজাতির 5টি তনয়। তাহাদের বংশে যত হইল অপত্য, কোন কোন নামে তারা হইল বিখ্যাত। সুত কহিলেন, যদু হইতে যাদব, তুর্বসু হতে যত যবন ঊর্ধ্ব। দুর্য হইতে ভোজ, অনু হইতে স্নেচ্ছ জাতি, আর পুরু হতে হইল পৌরব উৎপত্তি। পুনরায় সুতে জিজ্ঞাসিল ঋষিগণ, পুরুকে রাজত্ব দিয়া যজাতি রাজন। কিবা কর্ম করিলেন শুনিতে আগ্রহ, এতএব বিস্তারিতভাবে তাহা কহ। সুতমুনি কহিলেন, নহুষ নন্দন কনিষ্ঠ পুরুকে দিয়া রাজ সিংহাসন। বানপ্রস্থাশ্রম অবলম্বন করিয়া কাননে প্রবেশ করিল আনন্দিত হইয়া। প্রথমত ফলমূল করিয়া আহার, বিধিমত করিলেন তপের আচার। অনন্তর বায়ুমাত্র করিয়া ভোজন, নরপতি করিলেন ইষ্টের সাধন। এরূপে অতীত 2 সহস্র বৎসর, পঞ্চাগ্নি করেন বৎসরে কৃপবর। যোগ বলে শরীর ত্যাজিয়া অতপর, দিব্যরথে চরি যান ইন্দ্রের নগর। তথা হতে ব্রহ্মলোকে যান নরপতি, 10 লক্ষ বর্ষ তথা করেন বসতি। অতঃপর ব্রহ্মলোক হইতে নরেশ্বর, পুনরায় আসিলেন অমরনগর। কপট করিয়া ইন্দ্র যজাতিকে কহে, শুক্র সাপে জরাগ্রস্ত ছিলে তুমি দেহে। তোমার কনিষ্ঠ পুত্র পুরুর যৌবনে, সহস্র বৎসর রহ ভোগ ও ব্যসনে। তব জরা পুরুকে করিলে সমর্পণ, সহস্র বৎসর কইল কষ্টতে যাপন। নির্জরা গ্রহণ করিয়া অতঃপর, তাহাকে করিলে তুমি রাজ্য দণ্ডধর। রাজ্যে তারে অভিষিক্ত করিলে যখন, কোন নীতি শিখাইলে তাহাকে তখন। যজাতি কহেন, ইন্দ্র যেই প্রশ্ন কর, এক্ষণে সকল তার দিতেছি উত্তর। রাজছত্র দিয়া আমি কহিনু নন্দনে, পৃথিবীতে শ্রেষ্ঠ যাহা শুনো এক মনে। ক্রোধী নাহি হয় যেই ক্রোধ করাইলে, গালি দিলে যেই জন নাহি কিছু বলে। অপরের দুঃখে যেই দুঃখভাগী হয়, পর উপকার করে সকল সময়। মধুর কোমল বাক্য কহে অন্য জনে, কপট কুবৃত্তিহীন হয় সর্বক্ষণে। আপনাকে ক্লেশ করি পাবে পরিত্রাণ, পৃথিবীতে শ্রেষ্ঠ নাই তাহার সমান। এসব লোকের বাক্য শুনিয়া শ্রবণে, প্রজাগণে পালিবে পুত্রের সমানে। দুঃখিতের দুঃখ নাশ করিবেক বনে, পরম শ্রদ্ধায় তুষিবেক বিপ্রগণে। উত্তম করিয়া বন্ধুগণের তুষিবে, চোর দস্যু দুষ্ট লোক রাজ্যে না রাখিবে। কখনো কারে নাহি কও মর্ম কথা, যাহাতে সেজন পায় অন্তরেতে ব্যথা। কখনো কিছুতেই মিথ্যা না বলিবে, হীনভাবে কাহাকেও নাহি সম্ভাষিবে। যেই বাক্য শুনি অন্যে হইবে ব্যথিত, সেই বাক্য কবু নাহি বলিতে উচিত। সংসারে মধুর বাক্য মৈত্রী আর দান, কোনো কিছু নহে ইহা দিগের সমান। অতএব সদা কবে মধুর বচন, না কবে পুরুজ শোষিত বচন কখন। পূজনীয় ব্যক্তি যারা হইবে জগতে, করিবে তাদের পূজা সদা বিধিমতে। কারে নাহি সাপ দিবে কোনো কারণে, এইসব উপদেশ রাখিবে স্মরণে। পুনরায় ইন্দ্র কহিলেন, হে রাজন, আপন সংসার কর্ম করি সমাপন। গৃহ পরিত্যাগ করি পশিয়া কাননে, করিল কঠোর তপ ঐকান্তিক মনে। সে কারণে হে রাজন জিজ্ঞাসি তোমায়, কার সহ তুল্য হইবে তুমি তপস্যায়। যজাতি কহেন, আমি যেই তপ করি, ত্রিভুবনে সেই মতো কারেও না হেরি। দেবতা গন্ধর্ব ঋষি মনুষ্য মাঝারে, এই রূপ তপ কেহ করিতে না পারে। ইন্দ্র কহে, হে ভূপতি তুমি নিশ্চিত, কাহার কি প্রভাব তা না হয় বিদিত।
সমকক্ষ আর শ্রেষ্ঠ ব্যক্তি সকলেরে নিকৃষ্ট বলিয়া কইলে অবজ্ঞা অন্তরে। সে কারণে পুণ্য আর সুরপুরে বাস, উভয়ে তোমারই হইল বিনাশ। আর না সক্ষম হইবে থাকিতে হেথায়, স্বর্গ হইতে হও তুমি পতিত্তরায়। যজাতি কহেন মোর স্বর্গবাস ক্ষয়, সুরলোক ভ্রষ্ট আমি হইব নিশ্চয়। আমার ললাটে যাহা রয়েছে লিখন, অবশ্যই কর্মদোষে ভুঞ্জিব এখন। কিন্তু এক নিবেদন করি যে তোমারে, কৃপা করি ইন্দ্র সেই আজ্ঞা কর মরি। ভবে পুণ্যবানগণ যেই পথে রয়, সেই পথে যেন আমি পরিমহাশয়। তবে পুরন্দর কহিলেন, হে রাজন, সাধু সন্নিধানে হইবে তোমার পতন। এখান হইতে চ্যুত হইল নররায়, কিন্তু হেথা তব গতি হইবে পুনরায়। তবে স্বর্গ হইতে চ্যুত হন নিপবর, অম্বর হইতে যেন পরে দিবাকর। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে পঞ্চবিংশ অধ্যায়ে যজাতির স্বর্গারোহণ ও ইন্দ্রের সহিত কথোপকথন বর্ণন সমাপ্ত। ধন্যবাদ।